বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। সময়ের সাথে জেনে নেওয়া সচেতনতার নিয়ম মেনে চলে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করতে পারি প্রতিদিন। আমরা সারা দিনে অনেক অনেক তথ্যের মুখোমুখি হই। যে তথ্য আমাদের প্রয়োজন, যে তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়ে থাকি, সেই তথ্যই আমরা জেনে নেব এবং মেনে চলব। যেমন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল দিয়ে থাকে সুস্থতা ও নিরাপদ থাকার তথ্য, দিয়ে থাকে সংসার ছোট রাখতে পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় তথ্য। আর এই সকল তথ্য জেনে এবং মেনে চলে সকলেই গড়ে তুলবেন ছোট এবং সুখী পরিবার। এই প্রত্যাশা জানিয়ে শুরু করি আজকের ডাকবাক্স। ডাকবাক্সের আয়োজনে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল সবকিছু সময় মতো পৌঁছে গেছে আমাদের কাছে। চিঠি এবং ইমেলের জবাব দেওয়ার জন্য উপস্থিত আছেন SM জাহিদ হোসেন। শ্রোতা বন্ধুরা, স্বাগত আজকের ডাকবাক্স পর্বে। আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রথম চিঠিটি পেয়েছি আমরা বাকেরগঞ্জ, বরিশাল থেকে। মোহাম্মদ মাইদুল ইসলাম লিখে পাঠিয়েছেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার থেকে জনহিতকর অনুষ্ঠান প্রচার করে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। তাই আমি এই সেলের অনুষ্ঠান মনোযোগ সহ শুনি। সুস্থ ও সুন্দর জীবন চালাতে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। শ্রোতা বন্ধু মোহাম্মদ মাহিদুল ইসলাম, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সুস্থ সুন্দর আছেন জেনে ভালো লাগলো। আশা করি সব শ্রোতাই আপনার মতো সচেতন হবেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে ভালো থাকার উপায় খুঁজে পাবেন। চিঠির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 21শে এপ্রিল তারিখে এসোগড়ি ছোট পরিবারে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে জনসংখ্যার গান, গর্ভবতী মায়ের যত্নে করণীয় বিষয়ক গান, বাল্যবিবাহ প্রতিরোধমূলক গান, মোট কথা বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক গানগুলো খুবই সুন্দর, যা শুনে অনেক ভালো লাগলো। আসলে পুষ্টি সেলের অনুষ্ঠান তো এক মহা পরিকল্পনা, যা মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দেয় এবং কল্যাণকর। শুনলে উপকার পাবেই মানুষ। তাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা। ওয়াসির রহমান মিন্টু, 21শে এপ্রিল তারিখে আপনি শুনেছেন আমাদের কথা আমাদের গান। সেই অনুষ্ঠানে যতগুলো গান প্রচার করা হয়েছিল সবগুলো আপনার কাছে সচেতনতামূলক এবং বিনোদনমূলক মনে হয়েছে। একথা জানতে পেরে আমাদের ভালো লাগলো। আর জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবসময় থাকবেন এই সেলের সাথে। ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ। লিখেছেন, তুমি আছো বলেই আমরা সুস্থ থাকি, তুমি আছো বলেই গর্ভবতী মা নিরাপদে তার সন্তান প্রসব করে প্রাতিষ্ঠানিক উপায়ে। তুমি সব সময় পরামর্শ দাও হাসপাতালে গর্ভবতীর প্রসব করাতে। আমরা তাই করি। তুমি আছো বলেই আমরা তোমার কাছ থেকে সঠিক জবাব পাই, যা আমাদের অনেক উপকার হয়। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে সকল শ্রোতার অন্তরে। আপনি আরো লিখেছেন, সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে আপনি জানতে পেরেছেন অনেক উপযোগী তথ্য এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানেও জনপ্রিয় একটি গান শুনেছেন। গান শুনে আপনি খুশি হয়েছেন। মোহাম্মদ আরমান মোল্লা, 2500, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেমন শিক্ষণীয়, তেমনি জীবনের সুস্থতা, সুখ, শান্তিময় সঠিক সিদ্ধান্তের পথ দেখায়। এছাড়াও আপনি লিখেছেন যে কিভাবে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান থেকে আপনি জীবন চালানোর জন্য অনেক তথ্য পরামর্শ পেয়ে মেনে চলে ভালো আছেন। মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ এবং মোহাম্মদ আরমান মোল্লা, আপনাদের দুজনের চিঠি পড়ে আমাদের ভালো লাগলো। আপনারা জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান মালা থেকে কিভাবে শ্রোতারা উপকৃত হতে পারে সে বিষয়ে মতামত জানিয়েছেন। নাসির উদ্দিন শরীফ, আপনি সুখের ঠিকানা এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শিকদার ইসাক আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার। বন্ধু, আপনার দুটি দীর্ঘ চিঠি পেয়েছি। আপনার চিঠি থেকে পড়ছি। একটি চিঠিতে লিখেছেন,
লিখেছেন, স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিশেষ পরিবেশনাগুলো খুব মন দিয়ে শুনেছি, খুবই ভালো লেগেছে। দিবসের তাৎপর্য খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। অনেক অজানা তথ্য জানতে পারলাম। আকর্ষণীয় অনুষ্ঠানমালা উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, ডাকবাক্স, তারুণের কণ্ঠ, গুণীজনের কথা আর সাপ্তাহিক নাটক অসাধারণ লাগছে। আরেকটি চিঠিতে আপনি লিখেছেন, 13ই এপ্রিল ব্যতিক্রমধর্মী ডাকবাক্স শুনেছেন, অন্যরকম ভালো লেগেছে। স্বাভাবিক স্টাইল পরিহার করে নতুন স্টাইলে ডাকবাক্স প্রচার করা হলো। শুরুতেই ইমেলগুলো পাঠ করা হলো। ইমেলের পত্রগুলো আংশিক থামিয়ে সপ্তাহে সেরা পত্র বাছাই করা হলো। আরো কিছুক্ষণ পর 2টি হাতে লেখা পত্র পাঠ করা হলো। আপনার আয়োজনটি ভালো লেগেছে বলে আপনি খুব সুন্দর করে আপনার মতামত ব্যক্ত করেছেন। শেখদার ইসহাক আলী, 2টি চিঠির জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদ উল ফিতরের দিন প্রচারিত অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লেগেছে বলে আমাদের কাছে জানিয়েছেন। অন্যান্য অনুষ্ঠানও ভালো লাগছে। মোট কথা, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসায় আমরা সত্যি আনন্দিত। 13 এপ্রিল তারিখে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠানও ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার এই ভালো লাগা আমাদেরকে অনুপ্রাণিত করবে। চিঠি পাঠিয়েছেন আনিসুর রহমান, নওয়াবেকি, সাতক্ষীরা থেকে। আপনি আমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং বেতার দিবস 2025 উপলক্ষে কিছু অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। আনিসুর রহমান, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আপনি বেতার দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে কিছু অভিযোগ করেছেন। এই বিষয়গুলো আসলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কিত নয়। আশা করি ভবিষ্যতে ডাকবাক্স অনুষ্ঠানে আপনি এই সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেল ঠিকানা বেতার PHNC1207@gmail.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/PHNC1207। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল, বাংলাদেশ বেতার। আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন আমাদের যাবতীয় আয়োজন। এবারে মেল থেকে পড়ছি। বেশ কিছু মেলও আমরা পেয়েছি। মোহাম্মদ শাহাদাত হোসেন, কিশোরগঞ্জ থেকে। আপনি 24শে এপ্রিল প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে কিছু মতামত জানিয়ে পাঠিয়েছেন। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল চমৎকার সব অনুষ্ঠান প্রচার করে একটি সুন্দর, স্বাস্থ্যবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই সেলের সাফল্য কামনা করি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সুখী সংসার আমার একটি প্রিয় অনুষ্ঠান। 24শে এপ্রিল রাতে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি পর্বে ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় ও তথ্যবহুল আলোচনাটির জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাবলীল আলোচনা থেকে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারাটা আপনার জন্য একটা ভালো লাগার অভিজ্ঞতা। আরও লিখেছেন, সুখী সংসার শুধু জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নয়, জীবনকে সুন্দর করার সকল দিকেই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আলোকপাত করে। ফলে একজন মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এই সেলের ভূমিকা অনস্বীকার্য। একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল করেছেন ঘিওর, মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার। লিখেছেন, কেমন আছেন আপনারা? ডাকবাক্স পরিবারের সবাইকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা। 24 সংসার অনুষ্ঠানে ইসলামে নারীর অধিকার বিষয়ে গঠনমূলক আলোচনা সত্যি ভালো লেগেছে। ডাকবাক্সের প্রতি এবং এই সেলের প্রতি ভালোবাসা সবসময়। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পারভিন আক্তার, আপনাদের দুজনকে। আপনারা দুজনই মূলত 24 এপ্রিল তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন। এই অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন এবং যে বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়েছে তা শুনে আপনাদের উপকার হয়েছে বলেও উল্লেখ করেছেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনি অনুষ্ঠান শুনে সবসময় বিশ্লেষণ করে অনুষ্ঠানের ভালো দিক মন্দ দিক উপস্থাপন করে থাকেন। এবারও তাই করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। পারভিন আক্তার, আপনি ডাকবাক্সের প্রতিও আপনার ভালোবাসা প্রকাশ করেছেন, এর জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুখের ঠিকানা অনুষ্ঠানের বিভিন্ন পর্ব এবং এই সকল পর্বে প্রচারিত আলোচনা শুনে ভালো লাগার কথা, উপকৃত হওয়ার কথা জানিয়ে এবং প্রশ্নও করেছেন। আমাদেরকে 3 জন বন্ধু ইমেল করেছেন। মোহাম্মদ আসমাউল হোসনা,
রাজশাহী থেকে। আপনি 23 এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে রায়ের বাজার নগর স্বাস্থ্য কেন্দ্রের সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাক্ষাৎকার শুনে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন বলে জানিয়েছেন। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে 24 এপ্রিল প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আঁকাবাঁকা দাঁতের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে পরামর্শগুলি জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন বলে জানিয়েছেন। আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে 27 এপ্রিল প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বাধাগ্রস্ত প্রসবের কারণ, চিকিৎসা ও প্রতিকার বিষয়ে চিকিৎসকের পরামর্শগুলি শুনে অনেকেই উপকৃত হবেন এবং সচেতনতার সুযোগ পাবেন বলে জানিয়েছেন। মোহাম্মদ আসমাউল হোসনা, ফয়সাল আহমেদ শিপন এবং আফিয়া খানম জুলি, আপনারা 23, 24 এবং 27 এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং এই 3 দিন যে বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়েছে সেগুলো আপনাদের কাছে যেমন ভালো লেগেছে তেমনি উপকার হবে বলেও আপনারা বিশ্বাস করেন। আপনাদের মতামত জেনে আমাদের ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। আমাদের 3 জন বন্ধু একই অনুষ্ঠান শুনে তাদের ভালো লাগার কথা জানিয়ে আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে এবং ফারিয়া আহমেদ সুপ্তি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে 28 এপ্রিল প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে কবির বকুলের সাক্ষাৎকার ভালো লেগেছে বলে জানিয়েছেন। আলী আহমেদ আরিফ, মোহাম্মদ রাসেল শেখ এবং ফারিয়া আহমেদ সুপ্তি, আপনাদের 3 জনকে ধন্যবাদ যে আপনারা 28 এপ্রিল তারিখে অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে লিখে জানিয়েছেন। বন্ধুরা, এবারে বলবো এ সপ্তাহে সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠিও আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে। লিখেছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম পাংশা রাজবাড়ী থেকে। পাংশা রাজবাড়ির শ্রোতাবন্ধু মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আমাদের কাছে এই সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন। সেই ইমেলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সুন্দর মতামত উপস্থাপন করেছেন। আপনার ইমেলটি সেরা চিঠি হিসেবে আমরা বিবেচনা করছি। আমরা পড়ছি সেই মেইল থেকে। এই সেলের আমি একজন নিয়মিত শ্রোতা। অনুষ্ঠান শুনে নিজেকে অনেক সমৃদ্ধ করেছি এবং দৈনন্দিন সংসার জীবনে সুখের জন্য এই সেলের ভূমিকা ব্যাপক। এই সেল যেন একটি বিদ্যালয় বা পাঠশালা। এই পাঠশালায় আমরা সকল বিষয় জানতে পারছি, তাও আমাদের মানব জীবনের অতি জরুরি প্রয়োজনীয় তথ্যগুলি, যার মধ্যে স্বাস্থ্য বিষয়ক, পরিবার পরিকল্পনা বিষয়ক, শিশু বিষয়ক, বাল্যবিবাহ বিষয়ক এবং আরো অনেক কিছু। সুখের ঠিকানা অনুষ্ঠানে ডাক্তার এসে যেভাবে মানুষের শরীরের কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করে থাকেন, সেই আলোচনা থেকে আমি বিভিন্ন রোগবালাই সম্পর্কে অনেক কিছু জানতে পারি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে নতুন দম্পতিদের নতুন জীবনে নতুন নতুন কথামালা এবং তাদের নবজীবনের সুখ শান্তির কথাও জানতে পারি। কথা জ্ঞানে সঙ্গীতমালা অনুষ্ঠানে মজার ও বাছাই করা গানগুলো শুনলে মন প্রাণ প্রফুল্ল হয়ে যায়। ডাকবাক্সের আয়োজনে ভাইয়া ও আপুর চমৎকার গঠনমূলক জবাবদিহিতা, শ্রোতারা একেবারেই মুগ্ধ। শ্রোতাবন্ধু মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনি আপনার চিঠি শুরুতে লিখছেন যে দৈনন্দিন সংসার জীবনে সুখের জন্য এই সেলের ভূমিকা ব্যাপক। আপনার এই উপলব্ধির জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সব শ্রোতারাই এইটুকু অন্তত বুঝবেন যে সংসার ছোট রাখার মাধ্যমে নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা যায়, স্বাস্থ্য পুষ্টিতে ভালো থাকা যায় এবং এসব বিষয়েই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়। আপনি প্রতিটি অনুষ্ঠান ধরে ধরে এর ভালো দিকগুলো উপস্থাপন করেছেন, যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ডাকবাক্সের কথাও উল্লেখ করেছেন। ডাকবাক্স আপনাদের অনুষ্ঠান, আমরাও ডাকবাক্সে আপনাদের চিঠির উত্তর দিতে পেরে খুশি হই। আপনার ইমেইলের জন্য আরও একবার ধন্যবাদ। মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি কাহালু বগুড়া থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, ডাকবাক্স অনুষ্ঠানটি নিয়মিত শুনি, আমার খুব ভালো লাগে। রেডিওতে এবং অনলাইনে শুনি, তারপর আবার ইউটিউবে যখন আপলোড দেওয়া হয় তখন ইউটিউব থেকে শুনে নিই। কিন্তু 27 এপ্রিল ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, যেটা অনেক আগের ভিডিও। শ্রোতাবন্ধু মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি, ডাকবাক্স অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি নিয়মিত শুনে থাকেন। তবে আপনার অভিযোগটি সত্যি, ভুলবশত অন্য একটি অনুষ্ঠান গত 27 এপ্রিল তারিখে ইউটিউবে আপলোড করা হয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে ইমেল করেছেন। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্ব বিষয়ে মতামত এবং কিছু পরামর্শ জানিয়েছেন। বাংলাদেশ বেতারে শিক্ষামূলক সেল হলো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির বিষয়ে প্রচার করে থাকে এবং দেশের জন্ম নিয়ন্ত্রণে বার্তা শহর থেকে গ্রামে পৌঁছে দিচ্ছে।
পরিবারের শিশু থেকে বয়স্ক মানুষ সকলের যত্ন, পুষ্টি ও চিকিৎসা নিয়ে চমৎকার বার্তা পরিবেশন করে সুস্থ থাকার তথ্য সরবরাহ করছে। নাটক, জিঙ্গল, স্পট, বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎকার, গান ও ফোন ইন প্রোগ্রাম প্রচার করে উক্ত সেল সচেতনতার দুয়ার খুলে দিয়েছে। এই সেলের কার্যক্রম সকল বয়সের মানুষের জন্য কল্যাণকর। আর আপনি 3টি পরামর্শ দিয়েছেন। একটি হচ্ছে অস্বাস্থ্যকর মোড়কে খাবারের পার্সেল জড়িয়ে দেওয়া বিষয়ে সচেতনতার প্রচার, আত্মনির্ভরশীলতার জন্য সচেতন হওয়ার পরামর্শ এবং সেলের প্রচার পদ্ধতিতে পরিবর্তন আনা যায় কিনা। নাসিম রেজা, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্ব বিষয়ে মতামত যেমন জানিয়েছেন, তেমনি অনুষ্ঠান প্রচার বিষয়ে 3টি পরামর্শ আমাদের কাছে উপস্থাপন করেছেন। আপনার পরামর্শগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আপনার ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটিএম আতাউর রহমান রঞ্জু, রংপুর থেকে আপনি কেমন আছেন অনুষ্ঠানের জন্য একটি প্রশ্ন পাঠিয়েছেন। এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনার প্রশ্ন আমরা সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি। আশা করি আপনি সেই অনুষ্ঠানে যথাসময়ে উত্তর পেয়ে যাবেন। সাকিব হাসান বিদ্যুৎ, ত্রিশাল, ময়মনসিংহ থেকে আপনি জানতে চেয়েছেন তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি এ পর্যন্ত কয়টি উপজেলায় ধারণ করা হয়েছে। সাকিব হাসান বিদ্যুৎ, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে বর্তমান পর্যন্ত প্রায় 300টির বেশি উপজেলায় তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে এবং তা প্রচারও করা হয়েছে। বন্ধুরা, এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায়। আরও যারা আমাদের কাছে ইমেল করেছিলেন: মিলন কুমার মণ্ডল, পাংশা রাজবাড়ী থেকে; মেহেদি হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ থেকে; মোসাম্মদ বর্ষামণি, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে; নকুল কুমার বিশ্বাস এবং রানুবালা, দুজনেই ভালুকা ময়মনসিংহ থেকে; জাকির হোসেন, ত্রিশাল, ময়মনসিংহ থেকে; এবং দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হবে। আশা করি আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পাঠানো ইমেল এবং চিঠি নিয়ে। সে পর্যন্ত নিয়মিত থাকবেন এই সেলের সাথে। বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর চিঠি এবং ইমেলের প্রত্যাশায় রইলাম এবং একই দিনে একই সময়ে হাজির হয়ে যাব সেই সপ্তাহ জুড়ে পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে। আমাদের সাথেই থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং শুনতে থাকুন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।